ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধী ছিলেন বাবা সহকারে গোটা জনপদ। তিনি দাওয়াত দিলেন, লোকেরা দাওয়াত রিসিভ না করে আগুনের মধ্যে পর্যন্ত নিক্ষেপ করেছে, ঠিক কিনা? শেষ পর্যন্ত ওই আগুনকে আল্লাহ জান্নাতে বাগান বানিয়ে দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যে দাওয়াতি ময়দান ছেড়ে চলে গেলেন, আল্লাহর ভালো লাগে নাই, তাই আল্লাহ ওনাকে মাছের পেটের মধ্যে নিয়ে নিলেন। কথা বুঝতেছেন কিনা? দুনিয়ার সব নবীরা বেগুনা মাসুম, কারোর কোনো গুনাহ ছিল না, কিন্তু নানান ঘটনার মাধ্যমে সেখান থেকে উম্মতের শিক্ষা আছে না নাই? উনি মাছের পেটে চলে গেলেন। হযরত ইউনূস মনে করেছিলেন যে উনি ইন্তেকাল করেছেন, মাছের পেটে তিনি শুয়ে আছেন। ওনার পায়ের মধ্যে ছিল বাতের ব্যথা। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কে কে ঘুমাচ্ছেন হাত তুলে লাগে দেখান। তাও দু একজন হাত তুলতেছে। ঘুমাইলে আবার হাত তোলে কেমনে? ইব্রাহিম হযরত ইউনূস আলাইহিস সালামের পায়ে ছিল বাতের ব্যথা, তো উনি বাতের ব্যথার কারণে পা দিছে লম্বা কইরা। যেই পা তিনি লম্বা করছেন, এখন ওনার কোন সেন্স কাজ করতেছে যে আমি তো মরি নাই, মরলে তো আর পা লম্বা করতে পারতাম না। বুঝা গেল আমি এখনো বেঁচে আছি, তাই আমি যেহেতু বেঁচে আছি তাইলে আমার উপর শরীয়তের হুকুম আছে।